ভালো বলেছ। হ্যাঁ, বলতে পারো, এটাই আমার কাজ মূলত। ওইখানে না যাওয়াই ভালো, বুঝলেন? তুমি কখনো গিয়েছো? না বাবা, আমি কখনো যাইনি। দূর থেকে যা দেখছি একটু আধটু। তাই মাঝে মাঝে রাতের বেলায় ওইখানে আলো জ্বালে, আবার চিৎকারের আওয়াজও শোনা যায়। গল্প করতে করতে জাবেদের চায়ের দোকানে গিয়ে পৌঁছালাম। সেখানে গ্রামের মোড়ল মশাই সহ বেশ কয়েকজন বসে আছে। সবারই চোখে মুখে খুব আগ্রহ এবং কৌতূহলের ছাপ। তুমি তাহলে শহর থেকে বাতিঘর দেখতে আইছো, তাই তো? হ্যাঁ চাচা, আপনারা যদি বলতেন ওই লাইট হাউসের ব্যাপারে যা কিছু আপনারা জানেন, বেশ উপকার হতো। জিনে বিশ্বাস করো? জিনে বিশ্বাস বলতে? থাক, তোমরা শহরের মানুষ এইগুলো আর কি মানবা। তয় এইখানে জিন আছে। মাঝে মাঝে ওই বাতিঘরের উপরে আগুনের গোলা দেখা যায়। সেই আলোয় অনেক দূর পর্যন্ত দিনের আলোর মতো চকচক করে। আমার দাদার মুখে শুনেছি কোনো এক জাহাজ নাকি ওইখানে এসে ডুবে গেছিল। তারপর ওই জাহাজের মৃত মানুষের আত্মারা ওই বাতিঘরটিতে আটকে পইরা যায়। আচ্ছা, ওই বাতিঘরটি কত আগের বলতে পারেন? শোনো বাবা, ওইটা ইংরেজ আমলের। সাহেবরা তখন এই সাগর পথে চলাচল করত, সেই জন্য ওইখানে ওই বাতিঘরটা বানাইছিল। দেখুন, ভূত প্রেতাত্মা এগুলোতে আমি বিশ্বাস করি, আগেও আমি এর দেখা পেয়েছি। তাই বুঝি? তাহলে আমাদের বলো তোমার কিছু গল্প, আমরাও শুনি। আচ্ছা, আপনাদের তাহলে একটা ঘটনা বলি। চায়ের কাপে এক চুমুক দিতে দিতে আমি শুরু করলাম। 4 বছর আগে কাজের সুবাদে আমি নাম না জানা এক অজপাড়া গায়ে গিয়েছিলাম। ট্রেন থেকে যখন আমি নামলাম তখন প্রায় রাত 8:45। আশেপাশে একেবারেই নির্জন। কোন দিকে যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই দেখলাম স্টেশনের কোনায় এক লোক বসে আছে। তার কাছে গিয়ে আমি বললাম, এই যে শুনুন, বলছি আজকের রাতটা এখানে কোথাও থাকা যাবে? এটা কি আর শহর পাইছেন? আপনার জন্য হোটেল খুইলা বইসা আছে।